সবাইকে আমন্ত্রণ। আমার সঙ্গে আছেন রাজু আহমেদ রাজ, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন। প্রথমেই জানতে চাই আপনারা কেমন আছেন? আসলে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সব মিলিয়ে আছি আমরা ভালো, কিন্তু অতটা ভালো নেই যতটা ভালো থাকার প্রয়োজন আর কি। আমাদের কেন ভালো নেই? ভালো নাই দেশের প্রেক্ষাপটে এবং সব কিছু মিলিয়ে আমাদের ক্রিকেট কোচিংটা ওইভাবে হচ্ছে না, যেহেতু আমাদের প্রত্যেকের পেশা এই ক্রিকেট কোচিং রিলেটেড। এই জন্যই আসলে আমরা অতটা কাজ করার সুযোগ পাচ্ছি না। সব কিছু মিলিয়ে অতটা ভালো আমরা কোনো কোচই আসলে নাই। বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন 64 জেলার বিসিবির কোচদের তিনি দেখবেন, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন। তাহলে বাকি কোচগুলো যারা ঢাকায় তৃণমূল ক্রিকেটার তৈরি করে, তাদের ব্যাপারে বিসিবি কি উদাসীন এবং বিসিবির কি ভূমিকা আপনি কি মনে করেন? আসলে আমি বুলবুল ভাইয়ের সাথে এইটা একমত না। কেন একমত নয়? উনি শুধু 64 ডিভিশনের কোচদেরকে ফোকাস করেছেন, যারা ক্রিকেট বোর্ডে চাকরি করেন, উনি তাদেরকেই ফোকাস করেছেন। বাট প্রত্যেকটা জেলায়, উপজেলাগুলো লেভেল পর্যায়ে আপনার যেই কোচরা আছে, উপজেলা লেভেল পর্যায়ে যেই কোচরা আছে, তাদের কিন্তু আসলে খুবই করুণ দশা। তৃণমূল থেকেই কিন্তু ক্রিকেটার উঠে আসে। আপনার মূল ফোকাস দিতে হবে তৃণমূলে। শুধু ডিস্ট্রিক্ট কোচ দিয়ে যে আপনি সব কিছু চালাবেন তাহলে তো হচ্ছে না বিষয়টা। তাহলে কি বলতে পারেন যে মানে আপনি কি মনে করেন বিসিবির কোনো উদ্যোগ নাই আপনাদের প্রতি, বা আপনারা যে একটা সংগঠন এটা মনেই করে না? না, বিসিবি আসলে আমিনুল ইসলাম বুলবুল ভাইও আমাদের একটা প্রোগ্রামে এসেছিলেন। উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায়, না, প্রেসিডেন্টের হওয়ার আগে আর কি। তো উনি এসেছিলেন এবং আমাদের এডুকেশন কোচিং ক্যারিয়ারের উপরে কিছু ব্রিফ করেছেন। কিন্তু আসলে দেখেন, আমরা সেই আমল থেকেই বঞ্চিত। কোচরা, বিশেষ করে কোচরা, শিক্ষক যারা, আমরা এই থ্যাঙ্কসফুল জব পেশায় এসে আমরা কিন্তু বঞ্চিত। আপনি আম্পায়ার, স্কোরারদের ক্রিকেট বোর্ডে মূল্যায়ন আছে, কিন্তু কোচের মূল্যায়ন নাই। একটা প্লেয়ার কোথা থেকে আসে? একজন কোচ ছাড়া কি, আমার প্রশ্ন রইল, একজন কোচ ছাড়া কি কোনোদিন একটা প্লেয়ারের সৃষ্টি হয়? না, সৃষ্টি করতে পেরেছে কেউ? না। আম্পায়ার, স্কোরারদের একটা অফিস আছে, অথচ ক্রিকেট বোর্ডের আমাদের কোনো অফিস নাই, আমাদের কোনো মূল্যায়নই নাই ক্রিকেট বোর্ডে। কেন মূল্যায়ন নাই? আপনি ক্রিকেট বোর্ড যত অনুষ্ঠান করে, আজ পর্যন্ত আপনি দেখবেন কিনা জানি না কোনো কোচকে ওইভাবে মূল্যায়ন করে ইনভাইট করেছে কিনা। আচ্ছা, সেক্ষেত্রে মানে বিসিবির সভাপতির এই কথাবার্তাগুলো আপনাদের কি মনে হইতেছে, যে এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন কিনা? আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমি অনেকবার তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করেছি, টেক্সট করেছি। ইভেন কি আমার প্রেসিডেন্টও টেক্সট করেছে, ফোন করেছে। আমরা আসলে তাকে রিচ করতে পারছি না। মানে আপনারা যদি রিচ করতে না পারেন, আপনি একটা ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সো আপনি যদি না পারেন তাহলে সাধারণ ক্রিকেটার বা যারা আছে তারা কিভাবে পারবে? এটাই তো দুঃখের বিষয় আর কি। আমরা যে হতাশ হচ্ছি কেন, এই কারণগুলোর কারণেই তো। আজকে আপনি দেখেন, আম্পায়ারিং করার জন্য বিদেশ থেকে বড় বড় আম্পায়ারদেরকে আনতেছে এবং পিচ ক্রিয়েটার আনতেছে, কিন্তু আপনার তৃণমূল পর্যায়ে যে কোচরা আছে, ক্লান্তি লগ্ন থেকে যারা কাজ করছে, সব সময় বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করছে, যারা আজকের এই সাকিব বলেন, তামিম বলেন, যাদেরকে তৈরি করছে, তাদেরকে কি কখনো মূল্যায়ন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ তারা কিন্তু অদূরেই থেকে যাচ্ছে, তারা সবসময় অদূরে থেকে যাচ্ছে। একটা বিষয় কি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা অনেক কিছু চাই। কি চাই? আমরা চাই শুধু সম্মানটুকু। একজন কোচের চাওয়াটাই, একজন শিক্ষকের চাওয়াটাই সম্মান, আর কিছু না। আপনি বিকেএসপির কথাই চিন্তা করেন না। বিকেএসপি ক্লাস 7-এ একজন প্লেয়ারকে অ্যাডমিশন করে, কিন্তু তার আগে ওই প্লেয়ারটা কোথায় থাকে? অবশ্যই একজন তৃণমূল কোচের কাছে থাকে। সেই কোচের মাধ্যমেই সে বিকেএসপিতে ভর্তি পরীক্ষা দেয়, তারপর তাকে নার্সিং করে। তা আপনি দেখেন, বিকেএসপির যে ফ্যাসিলিটিটা আছে, এই ফ্যাসিলিটিগুলো যদি একাডেমিগুলোকে দেওয়া যায়, তাহলে তো অবশ্যই তারা মূল্যায়নিত হবে, তাই না? আচ্ছা, আপনি মূল্যায়নের কথা বলছিলেন, সেক্ষেত্রে কী রকম মূল্যায়নটা চান? বিসিবি আপনাদেরকে কীরকম মূল্যায়ন করুক? মানে টাকা পয়সা দেখ, নাকি দেখভাল করুক, নাকি সুযোগ সুবিধা বৃদ্ধি করুক? কী চান অ্যাকচুয়ালি? কি আমরা আসলে আপনাকে আবারও বলি,
যে ক্রিকেট কোচিং পেশাটা থ্যাঙ্কসফুল জব। একজন শিক্ষক তার প্রাপ্তিটা কি, যে সে একটা ভালো জায়গায় যাবে, সে একটা ভালো কাজ করবে। আজকে দেখেন 64 জেলার কোচদের কথা বলা হচ্ছে, গেম ডেভেলপমেন্টের কথা আপনারা হয়তো শুনেছেন, যারা এই কোচদেরকে তৈরি করে বা আমাদেরকে ধরেন লেভেল করালো, লেভেল করানোর পর লেভেল এ, লেভেল 1 বা 2 করালো, তারপর আর কোনো খোঁজখবর থাকে না। কেন? কারণ আমাদের সেই গাইডলাইনটা আমরা পাই না। এবং প্রত্যেকটা কোচ এখানে যারা গেম ডেভেলপমেন্টে চাকরি করে তারা প্রত্যেকে একাডেমি চালায়। আরে ভাই, তোমরা বেতন পাচ্ছ ক্রিকেট বোর্ড থেকে, আবার তোমরা একাডেমিও চালাচ্ছ, আবার স্বজনপ্রীতিও করতেছো কেন? কারণটা কি? সেম ডিস্ট্রিক্ট কোচগুলোও আপনি দেখেন, তারা বেতন পাচ্ছে, তারা কাজ করতেছে ক্রিকেট বোর্ডের আন্ডারে, কিন্তু একটা ডিস্ট্রিক্ট কোচ আমার মনে হয় না একটা জেলার 5টা উপজেলা ঘুরে দেখছে যে এইখানে এই একাডেমিটা আছে। আমার বিশ্বাস এটা। এবং আপনি এইটা বলতে পারি যে গেম ডেভেলপমেন্টের যে এখন বর্তমান যে অবস্থা, যারা আছে তারা যে প্রত্যেকটা একাডেমি ঘুরে দেখছে এরকমও পরিস্থিতি নাই। কারণ বিভিন্ন একাডেমি নামে বেনামে হচ্ছে, তারা পারমিশন দিচ্ছে, কিন্তু তারা বলতেছে চেক করতেছে, তদন্ত করতেছে, এই করতেছে, আসলে কিছু না। আপনি গেম ডেভেলপমেন্টের কাছে এটা রিপোর্ট চান, যদি তারা রিপোর্ট দিতে পারে কোনো ছবি বা কোনো একাডেমির ফুটেজ, আমি বললাম তো আমাকে যেই ধরনের দিবেন আমি ওই শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনাদের উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম, উনি অনেক গুরুজন, অনেকেরই কোচ, তার ভূমিকাটা কি আসলে? আমাদের তিনি তো এখন শক্তিশালী পরিচালক। শ্রদ্ধেয় স্যার, আমরা স্যারের সাথেও আলাপ করেছি। স্যার যখন পরিচালক হয়েছে তারপরও স্যারকে আমরা একটা অনুষ্ঠানে ইনভাইট করেছি। আমরা বলেছি স্যারকে যে স্যার আমাদের বিষয়টা একটু দেখুন। তো আসলে অনেক দিন যাবৎ হয়ে গেল, আমরা বহুদিন যাবৎ ধরে এই অ্যাসোসিয়েশন চালাচ্ছি। সেই করোনার সময় থেকে আমরা অনেক যুদ্ধ সংগ্রাম করে এই অ্যাসোসিয়েশন টিকিয়ে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত শুধু আশার বাণী পেয়ে গেছি, কোনো ফিডব্যাক আমরা পাই নাই। সেটা যেই বোর্ড প্রেসিডেন্টই থাকুক তার কাছ থেকে আমরা কারো কাছ থেকেই পাই নাই। এই নিয়ে 3 জন বোর্ড প্রেসিডেন্ট আমাদের দেখা মতো আমরা দেখলাম, কিন্তু আমরা শুধু আশ্বাস পেয়ে গেছি। অনেক চিঠি আমরা বোর্ড প্রেসিডেন্টদেরকে দিছি, কিন্তু কোনো কিছুই হয় না। এই কোচদের, তৃণমূল কোচদের অবস্থায় এমন একটা পর্যায়ে আছে এখন বর্তমানে যে এটা আপনি আসলেও করুণ পরিস্থিতিতে আছে। মানে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন? হ্যাঁ, স্যারের সাথে তো আমাদের অবশ্যই যোগাযোগ হয়, এবং এই যে আমরা সামনে একটা ফার্স্ট এইড কোচিং করাচ্ছি, যে তৃণমূল কোচদেরকে অবশ্যই আমাদের জানতে হবে একটা প্লেয়ার ইনজুর হলে তার কি করণীয়, তাকে কি করতে হবে, প্রাথমিক ট্রিটমেন্টটা কি দিতে হবে, সেই জিনিসটার জন্য আমরা অলরেডি আমাদের অন প্রসেস আছে, আমরা করতেছি। এবং ফাহিম স্যারের সাথে আলাপ করা হয়েছে, স্যার বলছে এটা খুব ভালো কাজ, তোমরা করতে পারো, এই আর কি। আপনাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, মানে আজকে দিন পর্যন্ত হয়তো অনেকের সঙ্গে আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, বিশেষ করে করোনাকালীন সময়ে আপনারা খুব সমস্যায় পড়ছিলেন যারা তৃণমূলের কোচ, এবং ক্রিকেটটাই তো তাদের রুজি, তাই না? আপনি এর আগেও কথা বলছিলেন। সো ওই সময়টাতে মাশরাফি এবং সাকিবের ভূমিকা আপনারা বারবার বলছিলেন, তাদের ভূমিকাটা কেমন ছিল? সবচেয়ে ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেটের। অবশ্যই ক্রিকেট বোর্ড কেউ যদি সৃষ্টি না করতো আজকে ক্রিকেট বোর্ড হতো না। তো আমাদের যারা প্লেয়ার, অনেক প্লেয়ার আছে, তাদের মন মানসিকতা অনেক উদার, অনেক বড়। তারা আমাদেরকে, যেমন মাশরাফি বিন মর্তুজা সাহেব, উনি আমাদের ওনার বেসলেডের যে একটা অংশ আমাদেরকে দিয়েছে। আমরা ঢাকার 82টা একাডেমিকে এই অনুদানে তাদের হাতে পৌঁছিয়ে দিয়েছি। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ছিলেন, আমাদের বড় ভাইরা বা আপনারা যারা আছেন, প্রত্যেকেই সেই নিউজ কাভারেজ করেছেন। এবং সাকিবের ভূমিকাটা, তার ভূমিকাটাও ভালো ছিল, কারণ তার সাথে যখন কথা হয়েছে তখন আমরা তৃণমূল কোচদের আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা হেল্পটা করেছিলাম। ওইটা ঈদের আগে মেবি আমরা তার রেস্টুরেন্টেই করেছিলাম, এবং প্রত্যেক আইডি কার্ড এবং সকল কিছু। যেমন আমাদের একটা মেডিকেল ট্রাস্ট আছে, আমাদের এই অ্যাসোসিয়েশনটা চলে আমাদের সংগঠনের টাকা দিয়ে। আমরা কোনো কোচদের কাছ থেকে কোনো ধরনের বা কোনো বড় কোনো স্পন্সরের কাছ থেকে আজ পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাইনি। আচ্ছা, আপনি কি মনে করেন এই যে ক্রিকেট বোর্ডে এত মানুষ, এত লোকজন, প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা পরিচালক আছেন বা যারা আপনাদের নিয়ে কাজ করার কথা, গেম ডেভেলপমেন্ট, এরা আসলে শো অফ করে বেশি? ডেফিনেটলি। এখন আমি আসলে গেম ডেভেলপমেন্টের প্রতি একটু অন্যভাবেই বলতে হয়। গেম ডেভেলপমেন্ট আপনি দেখেন, যারা জব করতেছে গেম ডেভেলপমেন্ট, যেই কোচগুলো, তারা ঢাকায় একাডেমি চালাচ্ছে,
তারা দীর্ঘ 15-16 বছর ধরে এই প্রফেশনে নিযুক্ত আছে, কোনো নতুনত্ব নাই, কোনো কিছু নাই, কোনো ধরনের পরিবর্তন নাই। তাহলে কিভাবে গেম ডেভেলপমেন্ট চালাচ্ছে? এবং যেই একাডেমির কোচগুলো চালাচ্ছে তাদের মাঠেই সকল ধরনের প্রক্রিয়াধীন কাজগুলো হচ্ছে, সকল এই কোচরাই এই প্রক্রিয়াধীন কাজগুলো করতেছে তাদের মাঠে এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করতেছে। তাহলে গেম ডেভেলপমেন্ট কি উচিত না যে এই তৃণমূল কোচদেরকে ডাকা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পারতো না যে তৃণমূল কোচদেরকে ডেকে একদিন একটা সেমিনার বা একটা কিছু করতে? রাজ ভাই, আপনি কি মনে করেন যে প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে মানে তৃণমূলে ক্রিকেটারদের যখন আমরা তুলে আনার চেষ্টা করি বিভিন্ন ধাপে ধাপে, এখানে বিসিবির যারা কোচেস আছে, যারা রেগুলার ওই 15 বছর 10 বছর ধরে যারা কোচরা দায়িত্ব পালন করছে, এটা একটা স্বজনপ্রীতি করে? ডেফিনেটলি তারা স্বজনপ্রীতি করে। কেন স্বজনপ্রীতি করে? আমি সিম্পল একটা উদাহরণ দিতে পারি, আমাকে দিয়েই আমি দিচ্ছি। আমি একজন কোচ, আমি বিসিবি থেকে লেভেল 1 করেছি, বিকেএসপি থেকে সার্টিফিকেট কোচিং করেছি এবং বিভিন্ন কোচিং পেশার সাথে আমি জড়িত আছি, বিভিন্ন স্কুল ইউনিভার্সিটির সাথে কাজ করতেছি। তো তারা যেই কাজটা করে সেটা হচ্ছে একাডেমি তারা চালাচ্ছে। সেই একাডেমি, যেমন আমার একাডেমি বনশ্রীতে, যদি একটা ছেলে মোহাম্মদপুরে আসে, সে কিভাবে মোহাম্মদপুরে একটা ছেলে আসতেছে, তার 2-4 ঘন্টা সময় লাগতেছে। তারা বলতেছে ওই ছেলেটা আবার মেট্রোতে খেলতেছে, আমার আন্ডার থেকেই খেলতেছে, কিন্তু দিন শেষে যখন তার কাছে যাচ্ছে সেই মেট্রোর কোচ, সেক্ষেত্রে তার একাডেমিতে ভর্তি হয়ে যাচ্ছে এবং সে বলতেছে আমার একাডেমি তো ভালো, আমার স্কুল তো ভালো। তাহলে কিভাবে স্বজনপ্রীতি হচ্ছে না? সেই মেট্রোরই কোচ, সে গেম ডেভেলপমেন্টেরই কোচ, তার এখানে গেলে তার স্কুল ভালো, আমাদের স্কুল ভালো না, তো প্লেয়ারটা উঠলো কোথা থেকে? অবশ্যই আমার স্কুল থেকে উঠেছে, আমার একাডেমি থেকে উঠেছে। তো তোমার এখানে আসতে তো আমার একটা ছেলের 3 ঘন্টা সময় লাগে বনশ্রী থেকে মোহাম্মদপুর আসতে। আমার কাছে প্রমাণ, এভিডেন্স সকল কিছু আছে, তারপরও ক্রিকেট বোর্ড এগুলো গায়ে লাগাচ্ছে না। ভাই, আরেকটা বিষয় হচ্ছে তৃণমূলের কোচরা যখন বয়স হয়ে যায়, এটা দেখারও কেউ থাকে না, বিসিবি কোনো সম্মান তো দেয়ই না এবং আর্থিক কষ্টে ভোগে অনেকেই আছে এখনও যারা বয়স্ক আছে, কারণ তাদের তো জীবনযাপন করতে হয় এবং ক্রিকেটেই তারা সারা জীবন দিয়ে দিছে। এটা থেকে পরিত্রাণের উপায় কি? বিসিবি তো করবে না মনে হয় কোনো দিন কিছু। আসলে বিসিবি কি করবে সেটা জানি না, বাট বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন এরকম উদ্যোগ নিয়েছে যে আমাদের যারা সম্মানিত কোচ আছেন, যেমন আমাদের সবার গুরুজন শ্রদ্ধেয় ওসমান স্যার, আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ডেকে বা কোনো ধরনের কোনো বড় কোনো সম্মাননা দিয়েছে কিনা আমার জানা মতে আমি দেখি নাই। তারপরে আমাদের শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার আছেন, আমাদের ওহিদুল গনি স্যার আছেন, তারাও অনেক বড় কোচ, তারা অনেক প্লেয়ার তৈরি করছেন, অনেক কিছু দিয়েছেন। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন কোনো জায়গা আছে যে সারোয়ার ইমরান স্যার বা ওহিদুল গনি স্যার বা ওসমান স্যারের নাম লেখা আছে? আপনি হয়তো পাবেন না। কিন্তু সবচেয়ে দুঃখের জনক, তারাই কিন্তু বাংলাদেশের প্রথম শ্রেণীর কোচ। তাদের যদি মূল্যায়ন না হয়, তৃণমূলের কোচের কীভাবে মূল্যায়ন হবে ভাই? তৃণমূল কোচ তো হারিয়ে যাবে একসময়। তাহলে কি আপনি কি মনে করছেন ক্রিকেটের মানে ক্রিকেটার তৈরির প্রথম যে পথটা সেটাই তো বন্ধ হওয়ার পথে? তাহলে কি ভালো ক্রিকেটার এবং দারুণ কিছু ক্রিকেটার আমরা পাবো না? হ্যাঁ, অবশ্যই আপনারা পাবেন, দারুণ কিছু ক্রিকেটার আমরা পাবো। কোথায় পাবো? আমরা মুখ দিয়ে ক্রিকেটার পাবো, আমরা মুখে মুখে ক্রিকেটার পাচ্ছি, প্রচুর ক্রিকেটার আছে আমাদের। কিন্তু সবাই কি করে? প্লেয়াররা কান্না করে, কোচের কান্না কেউ কি দেখেছে কখনো? একজন কোচ, একজন শিক্ষকও কিন্তু কান্না করে। সেও কিন্তু এই প্লেয়ার তৈরি করতে তার সকল কিছু, তার সংসার বলেন, তার ফ্যামিলি বলেন, সকল কিছু ত্যাগ করে সেই ক্রিকেটের পেছনে কাজ করে। তাহলে তার ভূমিকাটা কোথায়? ক্রিকেট বোর্ড কী মূল্যায়ন করেছে আজ পর্যন্ত? ক্রিকেট বোর্ড একটা টি-শার্ট পর্যন্ত কোনো দিন এই তৃণমূলের কোচদেরকে দেয়নি। বলতে পারবে? আজকে 25 বছর আমরা পালন করতেছি, কিন্তু আপনি শুধু ডিস্ট্রিক্ট কোচদের দেখবেন, মেট্রোর কোচদের দেখবেন, তৃণমূলের কয়জন কোচ কাজ করছে দেখেন। এবং এই প্লেয়ারগুলো সবই হয়েছে একটা জেলা টিমের এবং একটা মেট্রো টিমের, যে তাদেরই স্টুডেন্ট, তাদেরই সব কিছু 2-1 জন করে বিভিন্ন একাডেমি বা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে তৃণমূলের। কারণ তাদেরকে তো একটু রাখতে হবে সঙ্গে, এই জন্য। এছাড়া তো আর কোনো কিছু তাদের দেওয়ার নাই। রাজু ভাই, আপনি তো অনেক বছর এক্সপিরিয়েন্স, কোনো একাডেমি কি বন্ধ হয়ে গেছে যে না আমি আর চালাতে পারতেছি না? আচ্ছা, এরকম অনেক একাডেমি বন্ধ হয়ে গেছে। যেমন আমি আপনাকে বলি, ক্রিকেট একাডেমি চালায় কারা? এই কোচরা। তাদের অনেক একাডেমির কোচদের এটা রুটি রুজি,
এটা তাদের রুটি রুজি। যেমন আমি একাডেমি না চালাই আমার কিচ্ছু হবে না আল্লাহর রহমতে, কিন্তু আজকে এই যে যারা চালাচ্ছে তাদের খবর কে নিচ্ছে? ক্রিকেট বোর্ড কোনো দিন নিয়েছে? যদি বলতে পারে, যদি দেখাতে পারে যে এরকম আমরা নিয়েছি কোচদের খবর। করোনাকালীন সময় ক্রিকেট বোর্ড কি দিয়েছে? কিছুই দেয় নাই। এই কোচদেরকে কিছুই দেয় নাই। দিয়েছে কি একজন প্লেয়ার? একজন কোচ যখন অসুস্থ হয় তখন হাত পাততে হয় কেন? সে কি প্লেয়ার তৈরি করে নাই? সে যাদেরকে তৈরি করছে তারাও দেখতে যায় না। এখন একজন কোচের এমন করুণ দশা হয়, শিল্পীদের মতো হয়ে যায় যে শেষ বয়সে এসে তারা হাত পাততে হয় মানুষের কাছে। এরকম অবস্থা হচ্ছে। কেউ বলবে না এই কথা, আমি বললাম কেন? কারণ আমি ওই ভয়টা পাই না। কেন পাই না? কারণ আমি তৃণমূল কোচদের নিয়ে কাজ করতেছি, আমি দেখতেছি। রাইট। যদি আপনার শেষ কিছু কথা বলতে চান। আমি শেষ কথা এটাই বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে তৃণমূল কোচদের অভিভাবক, আমি যেটা বারবার বলছি, এই অভিভাবকরা যদি এই কোচদেরকে না দেখে, এই কোচদের আসলে কোথাও স্থান নাই। কেন নাই? কারণ তারা আসলে অবহেলিত, তারা আসলেও খুবই অসহায়, এবং তাদেরকে যদি ক্রিকেট বোর্ড কোনো কিছুর মাধ্যমে কোনো জায়গায় ইনভলভ করতে পারে, অবশ্যই দেশের ক্রিকেটের অনেক উন্নয়ন হবে। তাদের হাত দিয়ে আজকের তামিম, সাকিব। থ্যাংক ইউ।